Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা কন্টিনিউ করছিলাম আমাদের স্টাডি অফ দ্য বুক সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি, এবং আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত শেষ করেছি যেখানে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আলাম রাহিমাকাল্লাহ, জেনে নাও আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। সো ইনশাআল্লাহ এখন আমরা তাকাবো আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইলা, এই লাইনটার দিকে আজকে আমরা তাকাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো যেটার অনুবাদ হচ্ছে চারটি বিষয়ে জ্ঞান লাভ করা আমাদের জন্য মাস্ট, অবশ্য কর্তব্য। তাইব, এটা আমাদের জন্য মাস্ট, এটা আমাদের জন্য ওয়াজিব। যদিও এখানে বাংলায় বলা আছে অবশ্য কর্তব্য, কিন্তু আরবিকে লেখা ইয়াজিব, যেটা মানে হচ্ছে ওয়াজিব। তার মানে ওয়াজিব মানে কি সেটা নিয়ে ডিসকাস করবে মুআল্লিফ রাহিমাহুল্লাহ। সো মুআল্লিফ রাহিমাহুল্লাহ বলতে আমি মিন করছি শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। না, তাহলে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি বলছেন যে চারটি বিষয়ে জ্ঞান লাভ করা আমাদের জন্য মানে অবশ্য কর্তব্য। আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইলা। এখন শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি দ্য ওয়ার্ড ইয়াজিবু এটা দিয়ে কি বোঝাচ্ছে সেটা তিনি এখন ডিসকাস করবেন। তিনি বলছেন যে তিনি যখন বলছেন ইয়াজিবু এটার মানে হচ্ছে ওয়াজিব, এবং ওয়াজিব মানে কি তাহলে আমাদের বুঝতে হবে। আমি যদি আপনাকে বলি যে এই কাজটা আপনার জন্য ওয়াজিব, তাহলে দ্বিতীয় প্রশ্ন চলে আসে তাহলে ওয়াজিব মানে কি, এটা আগে জানতে হবে। আমার ওপর কোনো কিছু ওয়াজিব, ঠিক আছে, তাহলে ওয়াজিব বলতে কি বোঝায়? তো শেখ সালেহ আল ফাউজান তিনি বলছেন ওয়াজিব হচ্ছে সেই সব জিনিস যেটা করলে আপনার সওয়াব হবে, আর আপনি যদি সেটাকে না করেন, সেটাকে আপনি যদি ত্যাগ করেন, তাহলে আপনার গুনাহ হবে। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওয়াজিব। তারপর তিনি বলছেন এবং মুস্তাহাব, মুস্তাহাব মানে কি, যেটা করলে আপনার সওয়াব হবে, কিন্তু না করলে সেটাকে যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনার গুনাহ হবে না। এবং তিনি বলছেন যে মুবাহ মানে কি, তার মানে তিনি ওয়াজিবের সাথে আরও কতগুলো ওয়ার্ডসের ডেফিনেশন তিনি এখানে আমাদেরকে বলছেন। অ্যান্ড দিস ইজ দ্য বেনিফিট অফ স্টাডিং দ্য এক্সপ্লেনেশন অফ মেজর স্কলার্স। তারা যখন কোনো কিছু এক্সপ্লেইন করেন তখন তারা শুধু সেই ওয়ার্ডটাকে এক্সপ্লেন করেন না, বাট এটার আশেপাশে রিলেটেড যেসব জিনিস আছে সেগুলোকেও তারা এক্সপ্লেন করেন। এবং তখন যেটা হয়, আপনি একটা জিনিস পড়তে গিয়ে আপনার আরও 3-4টা বিষয়ে আপনার ইলম অর্জন হয়ে যায় যখন আপনি মেজর স্কলার্সের থেকে যখন আপনি নলেজ নেবেন। দিস ইজ দ্য বেনিফিট অফ স্টাডিং ফ্রম বিগ স্কলার্স। তিনি বলছেন তারপর মুবাহ এটা মানে কি, বলছে এটা যদি কেউ করে, মানে মুবাহ কোনো একটা কাজ যদি কেউ করে তাহলে তার কোনো সোয়াবও হবে না, তার কোনো গুনাহও হবে না। ঠিক আছে, ধরেন ফর এক্সাম্পল আমি ঘুমাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি খেলাধুলা করছি, হালাল খেলাধুলা অবশ্যই, তাহলে এটার হুকুমটা কি? এটার হুকুমটা, জেনারেল হুকুমটা হচ্ছে এটা মুবাহ, মানে হচ্ছে এটা করাতে আমার সোয়াবও হচ্ছে না, গুনাহও হচ্ছে না। হ্যাঁ, তবে আমি যদি এটার মধ্যে আবার নিয়তটাকে একটু চেঞ্জ করে ফেলি, যে আমি ঘুমাচ্ছি যাতে আমি ঘুমানোটা দিয়ে আমি একটু এনার্জি পাই, যে এনার্জিটা আমাকে হেল্প করবে আল্লাহর ইবাদা করার জন্য, তখন সেটা মুবাহ হলেও সেটা একটি ইবাদায় পরিণত হয়। ধরেন কেউ একজন যদি খাওয়া দাওয়া করছে এই নিয়তে যে আমি খাওয়া দাওয়াটা করছি যাতে এটা আমাকে শরীরে শক্তি দেয় এবং সেই শক্তি দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদা করব, তখন সেই মানুষটা সে খাওয়া দাওয়াটাও হয়ে যায় কি ইবাদা, তাই না? তাহলে এটা হচ্ছে মুবাহ ডেফিনেশন। আর মুস্তাহাব তাহলে কি ছিল, যেটা করলে সওয়াব হবে কিন্তু না করলে গুনাহ হবে না। আর ওয়াজিবের ডেফিনেশন হচ্ছে যেটা করলে সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সওয়াব দিবেন, কিন্তু আমি যদি না করি তাহলে আমার গুনাহ হবে। তাহলে তিনি বলছেন যে মানে আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমু আরবাঈ মাসাইলা। তাহলে এই অবশ্য কর্তব্যকে আমরা চেঞ্জ করে ফেলি ওয়াজিব বলে। তাহলে যদি অনুবাদটা এরকম হয় যে চারটি বিষয়ের জ্ঞান লাভ করা আমাদের জন্য ওয়াজিব, আমাদের জন্য কি ওয়াজিব, তার মানে এই চারটি বিষয়ে যদি আমি জ্ঞান লাভ না করি তাহলে আমার গুনাহ হবে, আর আমি যদি জ্ঞান লাভ করি তাহলে আমার সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো এটাই শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন
যে কেউ যদি এই বিষয়গুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করাকে ত্যাগ করে, সে যদি বলে যে না আমার এটা নিয়ে পড়ার দরকার নেই, আমি তো আর আসলে আলেম হইতে চাই না, আমি তো আর মাদ্রাসায় পড়বো না, আমার আর এই জিনিসগুলো নিয়ে আমার পড়াশোনা করতে হবে, এগুলো নিয়ে আলেম ওলেমারা পড়াশোনা করবে, তাহলে তার গুনাহ হবে। কারণ মুআল্লিফ রাহিমাহুল্লাহ বলছেন যে এই চারটা জিনিস যেটা নিয়ে তিনি এখন কথা বলবেন, এই চারটা জিনিসের ব্যাপারে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ওয়াজিব, যেটার অর্থ হইল করলে সওয়াব এবং না করলে আমার গুনাহ হবে। তার মানে এটা এটা মুস্তাহাব না, এটা মুবাহ না, কিন্তু এই চারটা বিষয়ে জ্ঞান লাভ করা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। তাইব, এবং এই মানে চারটা বিষয়ে জ্ঞান লাভ করা সেটা কি অবশ্যই আসবে, বাট ইন জেনারেল এই যে জ্ঞান অর্জন করার কথা যখন বলা হচ্ছে এই চারটা বিষয়, সেটা মোর অর লেস এটা কি কন্টেইন করে, এখানের মধ্যে আছে কিসের ব্যাপারে? সলার ব্যাপারে, হাজ কিভাবে করব, ইউনো, এবং কিভাবে করে আমরা আমাদের দিনটাকে পালন করব, আমরা আমাদের অব্লিগেশনগুলোকে ফুলফিল করব, সেগুলোই আসলে এগুলোর মধ্যে ওভারঅল আসে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা জ্ঞান অর্জনের কথা বলছি, ঠিক আছে? যাই হোক, সামনে শেখ সালাল ফৌজান হাফিজাউল্লাহ তিনি আরও এক্সপ্লেন করবেন যে যখন কোথাও ইলমের কথা বলা হয় অথবা জ্ঞান অর্জনের কথা বলা হয়, এখানে কোন জ্ঞানটাকে বোঝানো হয় সেটা নিয়ে তিনি ডিসকাস করবেন। আলা কুল্লি হাল, সো মেইন কথা হচ্ছে এটা ওয়াজিব, এই জ্ঞান লাভ করাটা আমাদের জন্য ওয়াজিব, করতেই হবে। এই চারটা জিনিসের বিষয়ে আমাদের জ্ঞান লাভ করতেই হবে, না করলে আমাদের গুনাহ হবে। এবং যেহেতু এটা ওয়াজিব, তার মানে এই চারটা বিষয়ে আমরা যখন জ্ঞান অর্জন করব, জাস্ট করার জন্য করলে হবে না, সঠিক নিয়তে আমাদের করতে হবে, আমাদের মনোযোগ, আমাদের সব কিছু এক জায়গায় আনতে হবে এই চারটা বিষয়ের ব্যাপারে বোঝা এবং জানার জন্য। তিনি বলছেন, শেখ সালাহ ফৌজান হাফিজাহুল্লাহ তিনি আরও এক্সপ্লেন করছেন, এই যে দ্য ওয়ার্ড মাসাইল, তিনি বলছেন এই যে দ্য ওয়ার্ড মাসাইল, মাসাইল সেই জিনিসগুলোকে বলা হয় যেগুলোর ব্যাপারে শুধু শুনে চলে গেলে হবে না, বাট এগুলোর ব্যাপারে প্রশ্ন করতে হবে, এগুলোর ব্যাপারে জানতে হবে, এটার ব্যাপারে প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের উত্তর পেতে হবে, সেইভাবে এটার অর্থ ইন ডিটেলস জানতে হবে। তার মানে সোজা কথায় লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমাদের উপর ওয়াজিব এই চারটা জিনিসের বিষয়ে, মানে এই চারটা মাসআলার বিষয়ে জ্ঞান অর্জন করা। এবং মাসআলা জাস্ট বিষয় না বলে, যেমন এখানে বলছে না যে বিষয়ের, কিন্তু মানে আরবিতেও বলা হচ্ছে কি মাসাইল, মানে মাসআলা। মাসআলা দিয়ে বোঝানো হচ্ছে যে এমন কিছু বিষয় যেটা শুধু মানে শুনে গেলে হইলো না তা না, এটার ব্যাপারে আপনার পড়তে হবে, ভালোভাবে আপনার জ্ঞান অর্জন করতে হবে, প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর পেতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সেইভাবে জেনে বুঝে আপনার এই জ্ঞানটাকে আপনার অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন প্রথমটা কি, এই চারটা বিষয়ের মধ্যে প্রথমটা, এক নম্বর, সেটা কি? ইলম বা দ্বীনি জ্ঞান, তাই না? আল ইলম, সো এখানে শুধু বলেছে আল ইলম, কিন্তু বাংলার অনুবাদে বলছে ইলম বা দ্বীনি জ্ঞান। এই বা দ্বীনি জ্ঞানটা অ্যাড করেছে অনুবাদের মধ্যে, এটাই বোঝানোর জন্য যেখানে ইলম বলতে কি বোঝানো হচ্ছে। তো শেখ সালাল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন আল ইলমু আল মুরাদু বিল ইলমি হুনা হুয়া আল ইলমু শারঈয়্যু। তিনি বলছেন যে এইখানে ইলম বলতে দ্বীনি জ্ঞান বোঝানো হচ্ছে। সুবহানাল্লাহ। কারণ তিনি বলছেন কারণ এই দ্বীনি জ্ঞানটাই আমাদের উপর ওয়াজিব, এটা শিখা, এটা আমাদের উপর শিখা ওয়াজিব। ওয়াহাজিহিল মাসাইলা ওয়াহাজিহিল মাসাইলু, এবং এই মাসআলাগুলো আমাদের জন্য ওয়াজিব, এটা শিখা কার উপর ওয়াজিব? প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব, সে পুরুষ হোক বা নারী হোক, সে স্বাধীন হোক বা সে দাসী হোক, হ্যাঁ, এনিথিং, সে বড়লোক হোক বা সে গরিব হোক, সে রাজা হোক অথবা সে সোলজার, হোয়াট এভার, যাই হোক না কেন, সে তার এই বিষয়গুলো শিখতে হবে। কুল্লু মুসলিমিন ইয়াজিবু আলাইহি আন ইয়াতাআল্লামা হাযিহিল মাসাইল আল আরবা। তার মানে প্রত্যেক মানুষের উপর কি ইলম অর্জন করতে হবে। কিসের ইলম অর্জন করতে হবে? দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, এই চারটা বিষয়ে তার জ্ঞান অর্জন করতে হবে। কেউ এটাতে বাদ যেতে পারবে না, কেউ বলতে পারবে না না আমি তো ডাক্তার, আমি আমার মেডিসিনস পড়লেই হয়েছে, আমার এটা নিয়ে পড়তে হবে না, না। অথবা কেউ বলতে পারবে না যে আমি তো ইঞ্জিনিয়ার, সমস্যা নেই, আমার এটা নিয়ে পড়তে হবে না।
তাহলে লেখক বলছে কি 4টা বিষয়ে আমাদের জ্ঞান লাভ করা আবশ্যক। 4টা বিষয়, প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে মানে ইলম অর্জন করা, ঠিক আছে? এবং এই মানে কিসের ইলম অর্জন করা? এই দ্বীনের ইলম অর্জন করা। তাইয়েব, এই দ্বীনের ইলম অর্জন করা। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে এই ইলমের কথা বলা হচ্ছে, এই ইলম অর্জন করাটা হচ্ছে ফারদা আইন। ফারদা আইন মানে কি তিনি বলছেন? ফারদা আইন মানে হচ্ছে এমন ইয়ানি এমন ইলম অথবা এমন একটা ওয়াজিব, এটা এমন একটা ফার্দ, এমন একটা মানে ফারদা আইনের অর্থে তিনি বলছেন যে মানে প্রত্যেকজনের এটা করতে হবে, একজন করলে আরেকজন না করলে হবে না, এরকম না। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ফার্দ 2 ধরনের আছে, ফারদা আইন এবং ফার্দ কিফায়া। ফারদা আইন হচ্ছে সেই ফার্দগুলো যেটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল উপর এককভাবে ওয়াজিব। আমারও সালাহ পড়তে হবে, আপনারও সালাহ পড়তে হবে। কিন্তু কিছু বিষয় আছে, কিছু ফার্দে, যেটাকে ফার্দে কিফায়া বলে, মানে সমাজের মধ্যে যদি কিছু গুটি মানুষ করে, অন্যদের উপর থেকে সেটার ওয়াজিবাতটা মানে সেটার উজুবটা, সেটার অব্লিগেশনটা আপলিফটেড হয়ে যায়। যেমন ফর এক্সাম্পল, ধরেন কারো জানাজা হচ্ছে, অথবা ধরেন মসজিদে আজান দেওয়া, অথবা একামা দেওয়া। তাহলে ওই জাতির উপর অথবা ওই গোষ্ঠীর উপর অথবা ওই কম অথবা ওই কমিউনিটি, ওই এক গোষ্ঠী মানুষের উপর কি যে কোনো একজন গিয়ে আজান দিলেই বাকিদের উপর এই ওয়াজিবটা ফুলফিল হয়ে যাবে। যে কোনো একজন একামত দিলেই বাকিদের উপর এটা ফুলফিল হয়ে যাবে। যে কোনো মানে কয়েকজন গিয়ে জানাজাটা পড়লেই বাকিদের উপর এটার ওয়াজিবাতটা মানে আদায় হয়ে যাবে। এটা হলো কি ফারদে কিফায়া। তার মানে সবার করতে হবে না, কমিউনিটিভাবে কালেকটিভভাবে কয়েকজন করলেই ইট সাফাইসেস। কিন্তু যেটা ফারদা আইন, সেটা আমাদের সবার করতে হবে, সবার করতে হবে। তার মানে কি? মানে আমারও সালাহ পড়তে হবে, আপনারও সালাহ পড়তে হবে। রমাদান আসছে, আমারও রোজা রাখতে হবে, আপনারও রোজা রাখতে হবে। এটা ফারদা আইন। এটা এটা বলতে পারবেন না যে আমার পরিবারের আমি রাখছি, বাস বাকিদের আর রাখতে হবে না। অথবা আমার পরিবারে যে ইয়াং, সে রোজা রেখে ফেলতেছে, বাস বৃদ্ধদের আর রাখতে হবে না। অথবা যাদের একটু বড় বা মা বাবার রাখতে হবে না, বা ছেলে মেয়ে রেখে দিচ্ছে, না, এটা হবে না। এটা হচ্ছে ফারদা আইন, একটা ইবাদা। তাহলে শেখ সালাহ আল ফাওজান বলছেন যে এই যে মুআল্লিফ রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে বলছেন যে 4টি বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা আবশ্যক, ওয়াজিব। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি? ওই 4টা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টাই হচ্ছে ইলম অর্জন করা। তো কথাটা অনেকটা এরকম যে ইলম অর্জন করতে হবে, সেই বিষয়ে আমাদের জানাটা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, এটাই তো অনেকে জানে না। মানে আমার যে ইলম অর্জন করতে হবে, আমার যে একটা শরিয়া কোর্সে ভর্তি হইতে হবে, মানে আমি শরিয়া কোর্স বলছি না যে আপনার মাদ্রাসাতেই ভর্তি হতে হবে অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, বাট যেভাবেই হোক না কেন, যে কোনো অনলাইন কোর্স, কোনো ওস্তাদ, কোনো শেখ, বা যে কোনোভাবে আপনার যে শরীয়তের জ্ঞান অর্জন মানে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, এইটা আপনার জানাটাও আপনার উপর ওয়াজিব। আমি বুঝতে পারছি বিষয়টা? সো দিস ইজ দ্য থিং। এবং এই শরীয়তের জ্ঞান অর্জন করা আপনার উপর ফারদা আইন, শেখ সালাহ আল ফাওজান বলতেছে। যেমন তিনি বলছেন যে একজন পুরুষ এবং নারী সে 5 ওয়াক্ত সালাহ কিভাবে আদায় করবে, এটার ব্যাপারে তো তার ইলম অর্জন করতে হবে। এটা তো তার ফারদা আইন নলেজ। একজন মানুষ, একটা পুরুষ, একটা তারপর তিনি আরও কিছু ফারদা আইনের তিনি কিছু উদাহরণ দিচ্ছে, যেমন ইয়ানি পুরুষদের মসজিদে গিয়ে সালাহ পড়া, প্রত্যেক পুরুষের উপর এটা ফারদা আইন, ঠিক আছে? সালাহ পড়া, 5 ওয়াক্ত সালাহ, প্রত্যেক নারী পুরুষের উপর ফারদা আইন, তাই না? তো সেমভাবে এই ইলম অর্জন করাটাও আমাদের উপর আমাদের জন্য ফারদা আইন। কয়েকজন করলেই শুধু হবে যে এমন না, ঠিক আছে? অতএব মানে কেউ এখান থেকে এক্সকিউজড না। এই ইলম অর্জন যদি কেউ না করে, সে বলতে পারবে না যে আরে আমি এক্সকিউজড ফ্রম দিস। নো 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 নো, ইউ আর নট এক্সকিউজড ফ্রম দিস। আপনার এগুলোর ব্যাপারে ইলম অর্জন করতেই হবে। আপনার আকীদার ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে এবং সেটার উপর আপনার আমল করতে হবে। আপনার সালার ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে, যেন আপনি সঠিকভাবে আপনার সালাহ আদায় করতে পারেন। আপনি যদি নাই জানেন যে সালাহ কীভাবে আদায় করতে হয়, তাহলে আপনি সালাহ কেমনে আদায় করবেন, তাই না?
আপনি যদি নাই জানেন যে আপনার জাকাত কখন দিতে হবে, জাকাতের কন্ডিশনস কী, জাকাতের নিসাব কী, জাকাতের লিমিট কী, তাহলে আপনি জাকাত কীভাবে দেবেন? আপনি যদি নাই জানেন যে হজ কীভাবে করতে হয়, আপনি যদি নাই জানেন যে রোজা কী কী করলে রোজা ভাঙে, তাহলে আপনি রোজা কীভাবে রাখবেন? আপনি কীভাবে আপনার ইসলামের 5টা পিলারকে আপনি ফুলফিল করবেন? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো শেখ সালাল ফাউজান তিনি বলছেন যে এইসব ইলমের কোনো এক্সকিউজ নেই, কেউ এক্সকিউজ দিতে পারবে না যে আমি মেডিকেল পড়তেছিলাম, আমি পড়তেছিলাম, সেই পড়তেছিলাম, আমার ইউনিভার্সিটি পড়া ছিল, তাই আমার স্কুল লাইফ ছিল, আমি স্কুলে পড়াশোনা করছি, আমার ম্যাথসের টিচার আসছে, সায়েন্সের টিচার আসছে, এই জন্য আমার আসলে এগুলো শেখার সময় হয়নি। এইটা কোনো মানুষ এই এক্সকিউজ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অ্যাকসেপ্ট করবে না আপনার থেকে। সুবহানাল্লাহ। তারপর তিনি বলছেন যে কিছু ইলম অর্জন আছে যেটা ফারদে কিফায়া, যেমন ধরেন ফর এক্সাম্পল, এটা সবার উপর অব্লিগেটরি না, বাট কিছু মানুষ যে করছে তার উপর, যেমন ব্যবসা বাণিজ্যর বিষয়ে যে শারঈ জ্ঞানটা আছে আমার স্ত্রীর উপর, অথবা আমি যদি ব্যবসা বাণিজ্য না করি তাহলে আমার দরকার নেই, মানে এটা আমার জন্য ফারদে আইন না। কিন্তু যে ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে তার জন্য ফারদে আইন। অথবা আমি যদি একজন আলেম হই তাহলে আমার মানুষকে শিখাইতে হবে, আমি যদি একজন তলিবুল ইলম হই এবং আমি শরিয়ার জ্ঞান অর্জন করছি তাহলে আমার জন্য শেখাটা এটা আবশ্যক, কারণ আমি মানুষকে শিখাবো, কিন্তু প্রত্যেকের জন্য না। হাইদের বিষয় প্রত্যেকের, মেন্সেসের বিষয় প্রত্যেকের জানা ফারদে আইন না, মা বোনরা জানলেই যথেষ্ট, অথবা তাদেরকে শেখানোর জন্য যা জানতে হবে সে জানলেই যথেষ্ট। তো তিনি এটাও বুঝাচ্ছেন যে কিছু ইলম অর্জন আছে যেটা সবার জন্য আবশ্যক না। ঠিক আছে। সো শেখ সালাল ফাউজান হাফিজুল্লাহ তিনি পয়েন্ট আউট করে বলছেন অতএব এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যখন মুআল্লিফ রাহিমাহুল্লাহ আমাদেরকে বলছেন যে 4টা বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক, তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের মানে ওই 4টা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টাই হচ্ছে আল ইলম, হ্যাঁ, দ্বীনি জ্ঞান। এই দ্বীনি জ্ঞানের বিষয়ে আমাদের ইলম অর্জন করা আবশ্যক। ইট ইজ মাস্ট ফর আস যে আমাদের দ্বীনি জ্ঞান কি করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। শেখ সালাল ফাউজান বলছেন যে এইখানে আগে এটা বুঝে নেওয়া ভেরি ইম্পর্টেন্ট যে এখানে ইলম অথবা জ্ঞানকে বলে কি বোঝানো হচ্ছে। কারণ অনেকেই আছে যারা দুনিয়াবি জ্ঞানকে মনে করে যে কোরআন সুন্নাহর মধ্যে যখন এই যে ইলমের কথা বলা হয়েছে, যে ইলম অর্জন করা ওয়াজিব, এই ইলম অর্জন না করলে গুনাহ হবে, এই ইলম অর্জন করলে আল্লাহ সন্তুষ্ট হবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, হ্যাঁ, অনেকে এটাকে মনে করে যে এটা হচ্ছে দুনিয়াবি পড়াশোনার কথা বলতেছে। ইনফ্যাক্ট আমাদেরকে অনেক সময় ছোটোবেলায় আমাদের মা বাবারা এরকমই বলছে যে ইয়ানি ইলম অর্জন করা কত মূল্যবান জিনিস তুমি জানো, এই জন্য তুমি ভালোভাবে অঙ্ক পড়ো, ভালোভাবে তুমি বিজ্ঞান পড়ো, ভালোভাবে তুমি ইংলিশ পড়ো, বাংলা পড়ো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর খুশি হবে। টু দ্য পয়েন্ট, একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি মানে কমপ্লিটলি সেকুলার ইউনিভার্সিটি, ইসলামের আশেপাশেও নেই। তো তাদের উপরে মানে ইউনিভার্সিটি ঢুকতেই উপরে দেওয়ালে বড় করে লেখা রব্বি জিদনি ইলমা, ও লর্ড ইনক্রিজ মি ইন নলেজ। হ্যাঁ, তো ইনডাইরেক্টলি একটা মেসেজ দেওয়া না যে রব্বি জিদনি ইলমা, এখানে ইলম বলতে বোঝানো হচ্ছে যে এখানে আমরা যা যা পড়াচ্ছি, ইনফ্যাক্ট এখানে অনেক হারাম সাবজেক্টসও পড়ানো হয়। হ্যাঁ, তো এটা আমাদের শেখ সালাল ফাউজান এটাই বলতেছেন যে ঢুকার আগে, এখানে টপিকে ঢুকার আগেই আমাদের এটা বুঝতে হবে যে এখানে যখন ইলম অর্জনের কথা বোঝানো হচ্ছে, এই ইলম বলতে কি বোঝানো হচ্ছে, এই ইলম বলতে শারঈ ইলম বোঝানো হচ্ছে। এবং কোরআন, তিনি বলছেন কোরআন এবং সুন্নায় যেখানে যেখানে ইলমের কথা বলা হয় এটাকে শারঈ ইলম বোঝানো হয়, মানে কোরআন এবং মানে যে ইলমের দিয়ে আপনি দ্বীনের জ্ঞান অর্জন হবে সেটাকেই ইলম বোঝানো হয়, সেটাকে জ্ঞান বোঝানো হয়। ঠিক আছে। এবং হাদিসের মধ্যে যেটা বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, স্কলার্সরা হচ্ছে প্রফেটসদের ইনহেরিটার্স, মানে তারা ইনহেরিট করে প্রফেটসদের রেখে যাওয়া সম্পদ। সেই রেখে যাওয়া সম্পদটা কি? ইলম। সেটা কোন ইলম? শারঈ নলেজ। এবং তিনি তারপর বলছেন যে দুনিয়াবি ইলম অর্জন করা এটা মুবাহ, এটা পারমিসিবল, অ্যান্ড সামটাইমস এটা ম্যান্ডেটরি হইতে পারে কারোর উপর, যখন কোনো একটা গ্রুপ অফ মানুষের জন্য এই ইলমটা লাগবেই লাগবে। ধরেন ফর এক্সাম্পল মেডিকেল সায়েন্স,
ধরেন আমার এই দেশে অথবা এই শহরে কোনো হার্টের ডাক্তার নেই, তাহলে এই শহর থেকে কারো না কারোর উপর এটা এখন অব্লিগেটরি, কারোর এই অব্লিগেশনটা ফুলফিল করতে হবে যে সে যাতে হার্টের জ্ঞান নলেজ নিয়ে আসে এবং এটা দিয়ে সে মানুষকে চিকিৎসা করে। ধরেন গাইনি বিভাগে ইট ইজ মাস্ট যে আমাদের সিস্টার্সদেরকে লাগবে, নাহলে আমাদের মা বোনদেরকে ডেলিভারির সময় তাদের বিভিন্ন অসুখ বিসুখে কীভাবে কে ট্রিট করবে। তো এরকম টাইম টু টাইম এটাই করে, কিন্তু ইন জেনারেল দুনিয়াবি নলেজ সিক করে এটা মুবাহ, এটা মুবাহ। তো তিনি খুব সুন্দর একটা কথা বললেন যে কেউ যদি কেয়ামতের আগ পর্যন্ত যদি কেউ কোনো দিন কোনো একজন মানুষ ধরেন ফর এক্সাম্পল কোনো দুনিয়াবি জ্ঞান যদি সে অর্জন না করে, তখন বলা যাবে না যে সে গুণাগার, অথবা তাকে এটার জন্য কিয়ামতের ময়দানে কোনো প্রশ্ন করা হবে না, অথবা তাকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, তুমি সায়েন্স কেন পড়ো নি, তুমি ম্যাথস কেন পড়ো নি, তুমি ইংলিশ কেন পড়ো নি, তুমি ব্যাকরণ কেন পড়ো নি। কিন্তু যেই ইলমের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে, সেটা হচ্ছে শারঈ নলেজ। আপনাকে কবরে যে 4টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার প্রফিটকে, এটা কবরে প্রশ্ন করা হবে আপনাকে। তাহলে এটার ব্যাপারে আপনার জ্ঞান অর্জন করতে হবে, সেই জন্যই আসলে এই ডিসকাশন। শেখ সালাহ ফওজান হাফিজুল্লাহ তিনি বলছেন যে শুধু আপনাকে 3টা প্রশ্ন করা হবে না, আপনাকে 4র্থ প্রশ্ন করা হবে যে তুমি কোত্থেকে জানলে এগুলো, তুমি কোত্থেকে এগুলো জানছো। এবং সঠিক উত্তরটা হবে ক্বরা'তু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং এটাকে শিখেছি। সুবহানাল্লাহ। তার মানে কি আপনার ইলম অর্জন করতেই হবে আপনার ইলম অর্জন। এবং এখানে ইলম বলতে এখানে কি বোঝানো হচ্ছে, শারঈ ইলম বোঝানো হচ্ছে। তিনি বলছেন যে এই কবরের মধ্যে যাদেরকে প্রশ্ন করা হবে এবং তারা তাদের এই দুনিয়াতে তারা কখনো এই শরীয়তের জ্ঞান শারঈ ইলম তারা অর্জন করে যায় নাই, শেখ সালাল ফওজান তিনি বলছেন যে তাদেরকে যখন প্রশ্ন করা হবে কখনো তারা বলবে আমি জানি না, আমি জানি না, আমি তো পড়ি নেই, এভাবে করে তারা বলবে হা 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 লা আদ্রি সামি'তু নাসা ইয়াকুলুনা শাইআ ফাকুলতুহু। তারা বলবে কবরের মধ্যে হা হা আমি তো জানি না, আমি মানুষকে শুনছি এটা বলতে, তাই আমিও এটা বলছি। আমি আমার মা বাবাকে বলতে শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওদেরকে বলতে শুনছি যে আমরা মুসলিম, আমিও বলছি আমরা মুসলিম, কিন্তু আমি পড়ি নাই, জানি না কিছু নেই। শেখ সালাহ ফজল বলছে তার কবরকে জাহান্নামের একটা করে দেওয়া হবে, একটা গুহা করে দেওয়া হবে, এবং তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তাকে পানিশ করা হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, কারণ সে শিখে নাই, সে কোনোদিন দিনের ব্যাপারে সে জানে নাই। সুবহানাল্লাহ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা শারঈ ইলম, যেটা আমাদের উপর ওয়াজিব ফরদ আইন, যেটা বুঝালাম, এই ইলম আমরা অর্জন করি। তাইব, এরপর মুআল্লিফ রাহিমাহুল্লাহ, তাহলে এতটুকু পর্যন্ত আমরা কভার করলাম, তাই না? সো তাহলে লেখক তিনি বলছেন যে এই ইলম জেনে নাও, আল্লাহ তোমার উপর রহমত করুক, যে তোমার উপর অথবা আমাদের উপর 4টা জিনিসের বিষয় জ্ঞান অর্জন করা আবশ্যক। প্রথম বিষয়টা কিসের ব্যাপারে জ্ঞান অর্জন করা আবশ্যক? আল ইলম অর্জন করা আমাদের জন্য আবশ্যক। তাহলে এটা শেখ সালাহ ফওজান বুঝাইলেন যে এই আবশ্যক, এই ইলম, এটা বলে কি বোঝানো হচ্ছে। এরপর লেখক রাহিমাহুল্লাহ তিনি এখন আরও বলবেন যে এখানে ইলম বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এখানে ইলম বলতে বোঝানো হচ্ছে এখানে ইলম বলতে বোঝানো হচ্ছে আল্লাহর ব্যাপারে জ্ঞান, এবং নবীর ব্যাপারে জ্ঞান, এবং দ্বীন আল ইসলাম ব্যাপারে জ্ঞান। সো এখন যিনি লেখক শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এটা বলবেন, এবং শেখ সালেহ আল ফওজান এগুলোকে আরও এক্সপ্লেইন করবেন যে মারিফাতুল্লাহ, আল্লাহর ব্যাপারে জ্ঞান, তাই না? আল্লাহ ও তার নবী এবং দ্বীন ইসলাম সম্পর্কে সম্যক পরিচয় লাভ করা যায়, ঠিক আছে? সো সম্যক পরিচয় লাভ করা, এগুলো বলতে কি বোঝানো হচ্ছে? আল্লাহর ব্যাপারে জ্ঞান অর্জন করা, নবীর ব্যাপারে জ্ঞান অর্জন, এগুলোর ব্যাপারে শেখ সালাহ ফজল আরও ডিসকাস করবেন ইনশাআল্লাহ। তো আমরা নেক্সট ক্লাসে বিইذনিল্লাহ সেই পার্টটা কভার করব। আজকের জন্য এতটুকু। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, it's from me and shaitan, and Allah and His Messenger is free from it. سبحانك اللهم بحمدك ونشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك. جزاكم الله خيرا. السلام عليكم ورحمة الله.